কালী পুজো যাদের বাড়িতে হয় তারা জানো কি যখন মা বাড়িতে আসে তখন কেমন একটা অদ্ভুত শান্তি ফিল হয়, কত যে আনন্দ মনে লাগে। তো আমি যখন প্রথম চাকরি পেয়েছিলাম তখন বাড়িতে প্রথম কালী পুজো হয়েছিল, প্রথম স্যালারি দিয়ে আর বাবা কিছু টাকা মিলিয়ে মানে পুজোটা দিয়েছিল। মানে কথা হয়েছিল, মানে মানত করা হয়েছিল কি প্রথম স্যালারি দিয়ে পুজো দেবে, তো ওই স্যালারিতে তো পুজো দেওয়া হয় না, তাই বাবা কিছু টাকা মিশিয়ে কালী পুজো দিয়েছিল। সেই কালী পুজোটা অনেক বড় করে হয়েছিল, যেহেতু আমরা থাকি গ্রামের সাইডে, তো অনেক লোকজন থাকে ওইখানে আসে। শহরের মতন না কি অনেক কম জনের মধ্যে হয়ে যায়, আমাদের ওইখানে কিছু হলেই 300 জন ক্রস হবে, 400 জন ক্রস হবে। আমাদের বাড়িতে যখনই কালী পুজো হয়, এই নিয়ে 3বার কালী পুজো হয়েছে, সব সময় আমরা এই পুরোহিতকেই রাখি। ইনি পুজো করলে খুব শান্তি লাগে আর খুব ভালো। আর এই যে মণ্ডপটা দেখছো, এটা আমরা নিজেরাই ভাই বোন সব মিলে সব সাজিয়েছিলাম এই মণ্ডপটা। এই কালী পুজোটা ছিল সেকেন্ড কালী পুজো। এই কালী পুজোটা এমনি বাবা দিয়েছিল, বাবা স্বপ্নে দেখেছিল কালী মাকে, তাই জন্য এই পুজোটা দেওয়া হয়েছিল। যশ্বরের পুণ্ডরীকাক্ষ সৌভাগ্য অভ্যন্তরীণ নমসূচি 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 3বার বলে মাথায় চিঠি দাও, দিয়ে ওটা সাইডে ফেলে দাও, দিয়ে একটা হাত দিয়ে দাও সাইডে। অর্ঘম শ্রী ভট্ট শ্রী সূর্যা ওই নমো নমো দিয়ে দাও। বাড়িতে যখনই কালী পুজো হয় তখন রাত্রেবেলাই হয়। আমি দেখেছি অনেকের এখানে সকালের দিকে হয়, বাট আমরা প্রেফার করি কি রাতেই হোক। আর বাড়িতে আমরা 5 জন, তো 5 জন তো সবসময় উপোস থাকতাম না, 2 জন করে উপোস থাকতাম সবসময়। বলো রাতে পুজো হওয়ার পর সকালবেলায় আমরা একদম ভোর বলে চলে আসতাম মাকে বিসর্জন করতে। আমাদের বাড়ির পেছনেই পুকুর, সেই পুকুরেই আসা বারবার। দেখাচ্ছে নেক্সট ব্লগে, টাটা।